Hello guys, I am Dr. Shweli Chaudhary from Medical College, Kolkata. আমি আজকে ডিসকাস করব হাউ টু রিড মেডিসিন ইন ফাইনাল ইয়ার এমবিবিএস। ওকে, কীভাবে আমরা মেডিসিন পড়ব। তো এটা আমরা সবাই জানি যে বা যারা এতদিন উঠেছো ফাইনাল ইয়ারে মোটামুটি এটুকু ধারণা হয়ে গেছে যে ফাইনাল ইয়ারে মেডিসিনে কিন্তু নতুন জিনিস জানার থেকে পুরনো জিনিসের রিভিশনটা যেন বেশি। তো যদি ইন এ সামারি আমি বলি ফাইনাল ইয়ারে মেডিসিন কী, তো মেডিসিন আমার মতে যেটা যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে 6টা সাবজেক্ট সেই 6টা সাবজেক্টের যেন কম্বাইন্ড ফর্ম। তো এখান থেকে এটুকু বলা যায় যার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব স্ট্রং আছে তার মেডিসিন গ্রিপে আনতে অনেক বেশি সুবিধা হবে দেন যার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উইক আছে। তো আমি ছেড়ে দিলাম, এখন ওটা ভেবে তো আর লাভ নেই। তো যাই থাকুক, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েছো কি পড়োনি দ্যাটস নট এ ম্যাটার, মেডিসিন ভালো হবে কীভাবে সেটাই আমি ডিসকাস করব। চলো, তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রিপশন করতে কিন্তু ভুলো না। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি অবশ্যই হাজির হব আবার। তো আমি ধরে নিলাম ফার্স্টে যে মেডিসিন পড়ার জন্য মানে এমন একজন স্টুডেন্ট যার ফার্স্টে সেকেন্ড ইয়ার খুব বাজেভাবে তৈরি আছে, সে কিছু পড়েনি, অনলি পাস মার্কস পেয়ে পাস করে গেছে, যেভাবে সে মেডিসিন পড়ছে কীভাবে পড়বে। তো ফার্স্ট অফ অল এটুকু ধারণা হয়ে গেছে ফাইনাল ইয়ারের আগে অবধি এমবি দিয়ে যে এমবিতে 10 ইয়ার্স পড়লে পাস মার্কস আরামসে পাওয়া যায়, সবাই জানে এটা। এবার আসি তো কী হবে, তাহলে 10 ইয়ার্স পড়ার জন্য কোয়েস্ট। এবার হ্যাঁ, একটা কথা, কোয়েস্টে মেডিসিনের কোয়েস্টে সব অ্যান্সার আপ টু দি মার্ক আমার মতে নেই। কিছু অ্যান্সার খুব ভালো আছে যেগুলো ম্যারো বা ব্লুর খুঁজে পাওয়া যাবে না, আবার কিছু অ্যান্সার খুব অল্প দেওয়া আছে যেগুলো হয়তো 5-6 মার্কসের কোশ্চেন বা 10 মার্কসের কোশ্চেন, যেগুলো হয়তো ম্যারোতে ভালো দেওয়া আছে বা ব্লুরে হয়তো একটু বেশি দেওয়া আছে কিন্তু কোয়েস্টে খুব কম দেওয়া আছে। হ্যাঁ, এটা ঠিক কথা, কোয়েস্ট একটা হ্যান্ডি নোটবুক, তো ওটার প্রায় 400 পাতার বই, আরামসে ওটা মুখস্থ করলে আমি বলবো যে পাস মার্কস আরামসে পাওয়া যাবে, পাস করতে কোনো সন্দেহ হবে না যদি কেউ শুধু কোয়েস্ট পড়ে। এটা আমি বললাম যারা শুধু পাস মার্কস পেতে চায় তাদের জন্য। এবার একটু হায়ার লেভেলে উঠি, যারা অনার্স পেতে চায় বা মেডিসিন সত্যিই জানতে চায়, মেডিসিন ভালোবেসে পড়তে চায়, তাদের জন্য কী করতে হবে। দেখো, বুলুরের যে মোটা টেক্সট বুকের কথা বলছি, নট বুলুর প্র্যাকটিক্যাল, বুলুর যে মোটা টেক্সট বুক ওটা কোনো মতেই পড়া সম্ভব নয়। এবার যদি হ্যারিসন বলো, 2টো পার্ট আছে, সেটাও কখনো প্রাইম সোর্স হিসাবে ইউজ করা যাবে না। ইউজ করলে হয়তো বেশি জানা যাবে কিন্তু বেশি মার্কস পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো ম্যারোর যে নোটস বুক 6.5 এডিশন 6.5-এ তো 3টে নোটস বুক আছে, তো ওই 3টে নোটস বুক এনাফ মেডিসিন নলেজ অ্যাকোয়ার করার জন্য এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো তাদের জন্য যারা অনার্স পেতে চায় বা অন্যান্য হায়ার এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ার হতে চায়, তো তাদের জন্য হচ্ছে আমি বলবো 3টে নোটস বুক লাইন বাই লাইন পড়ো, সেই সাথে মেডিসিনের যে কিউ ব্যাংক সলভ করো। শুধু কিউ ব্যাংক সলভ ইজ নট এনাফ ফর কনসেপ্ট ক্লিয়ারিং ইন মাই ভিউ। তো ইউ মাস্ট at least once look over the explanation part that helps in the rule out in option in my view. তো সেটা করতে পারো, তাতে অনেক নলেজ অ্যাকোয়ার হয়, যেগুলো হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে টার্মগুলো পড়েছো তুমি ওই মানে অপশানে দেখে তুমি টিক মারছো, বুঝতে পারছো না কেন ওটা হচ্ছে না, এক্সপ্লেনেশনটা পড়লে বোঝা যায় অনেক ক্ষেত্রে যে হ্যাঁ এটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, অনেক টাইম কনজিউমিং। যাই হোক, মেডিসিন হচ্ছে সবথেকে ফার্স্ট সাবজেক্ট ফাইনাল ইয়ারের, টাইম তো লাগবেই ভালোভাবে পড়তে গেলে। তো আমি বলবো যে বুলুর থিওরির বই পড়ার দরকার নেই বা হ্যারিসন পার্ট 1 পার্ট 2ও দরকার নেই মেডিসিন পড়ার জন্য আমার মতে। তো কেউ খুব বেশি জানতে চাও, টাইম আছে, সে পড়তেই পারো, বেশি পড়া কখনো খারাপ নয়, বাট টাইম বুঝে। এবার আসি প্র্যাকটিক্যালের ব্যাপারে। প্র্যাকটিক্যালের জন্য 3টে বই, সেটা হচ্ছে একটা বুলুর প্র্যাকটিক্যালের বই আর একটা অরূপ কুণ্ডু পার্ট 1 পার্ট 2। তো ব্লুর প্র্যাকটিক্যাল থেকে যেটা হচ্ছে প্রসিডিওরগুলো খুব ভালোভাবে দেওয়া আছে এবং খুব বেসিক লেভেল থেকে দেওয়া আছে। তো আমি বলবো যে লং কেস মানে কার্ডিয়াক, প্রত্যেকটা জিআইটি, রেসপিরেটরি, প্রত্যেকটা লং কেসের যে প্রসিডিওরগুলো, সেই প্রসিডিওরগুলো যেগুলো মানে ওয়ার্ডে করাবে সেগুলো একবার ওখান থেকে দেখতে এবং ওখান থেকে পড়ে মানে ওয়ার্ডে দেখার পর তারপরে এসে একবার ওখান থেকে পড়ে নিয়ে পরে যখন পেশেন্টের ওপর করতে হবে খুব ইজিলি সেটা করতে পারা যাবে। এটা হচ্ছে বুলুরের পার্ট। এছাড়া বুলুর থেকে আমি ইসিজি পার্ট পড়েছিলাম, কেউ ইচ্ছা করলে অরূপ কুণ্ডু থেকেও পড়তে পারো, মোটামুটি ওভারঅল সেমই আছে দুটো বই। আচ্ছা, বুলুর থেকে মোটামুটি সব সিস্টেমগুলোর প্রসিডিওর দেখতে হবে। এবার আসি অরূপ কুণ্ডু পার্ট 1 পার্ট 2।
দেখো ফার্স্টে পার্ট 2টা বলে নি, ওটা ছোট আছে। তো পার্ট 2 থেকে কি করতে হবে, ইনস্ট্রুমেন্ট যে কটা আছে খুব ভালোভাবে দেওয়া আছে, ওর বাইরে প্র্যাকটিক্যালে কোনো কোশ্চেন ইনস্ট্রুমেন্টে ধরে না। ইনস্ট্রুমেন্ট পার্টটা প্রায় 50 পাতা আছে যতদূর মনে পড়ছে, তো ওই 50 পাতা ঝাড়া মুখস্থ করতে হবে। সেকেন্ডলি পার্ট 2 থেকে হচ্ছে, হ্যাঁ পার্ট 2 গেল, কিছু ইমার্জেন্সি মেডিসিনের কেস আছে, সেগুলো পার্ট 2 থেকে দেখতে হবে। মাইগ্রেন, হার্ট ফেলিওর, যেগুলো ইমার্জেন্সিতে খুব কমন কেস সেগুলো। এবং প্র্যাকটিক্যালি একটা পার্ট হচ্ছে ড্রাগ দেয়, একটা করে ড্রাগের ভায়াল ধরিয়ে দেয়, সাইড এফেক্ট জিজ্ঞেস করে, ইউজ জিজ্ঞেস করে, বা ইচ্ছা হলে অন্যান্য কোশ্চেনও জিজ্ঞেস করতেই পারে। তো যাই হোক, ওই ইমার্জেন্সি মেডিসিনটা পড়া থাকলে কিন্তু ইন্ডিকেশন ইউ ক্যান রিমেম্বার দ্যাট ইজিলি। তাই ইমার্জেন্সি মেডিসিনের মাইগ্রেন, হার্ট ফেলিওর, এছাড়া আর যেগুলো কমন ইন্ডিকেশন আছে সেগুলো একটু পড়ে দেখতে হবে। তাই বলে সব নয়, সব করলে কখনোই কমপ্লিট করা যাবে না ফাইনাল ইয়ার, টাইম খুবই শর্ট। আর এবার আসি অর্পকুণ্ডু পার্ট 1-এ কী কী পড়বো। পার্ট 1-এ সিভিএসের কী হচ্ছে, এমএস, এমআরএস, এআর, এগুলো খুব হট কেস, ঠিক আছে, এগুলো সব মানে সবই পড়তে হবে, কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ এবার তুমি বলবে বুলুর কুণ্ডু দুটো বই পড়তে হচ্ছে, তো টাইম পাবো কোথায়? হ্যাঁ বুলুর থেকে যে প্রসিডিওরগুলো ওভারল্যাপ করছে কুণ্ডুতে, সেই জায়গাগুলো পড়বে না, বাদ দিয়ে যাবে। তবে আমি বলবো প্রসিডিওরের জন্য বুলুর ইজ দ্য বেস্ট দ্যান কুণ্ডু আমার মতে। এবার কেউ যদি মনে করো যে আমি কুণ্ডু, এবার কেউ যদি মনে করো যে হ্যাঁ আমি কুণ্ডু পড়ে বেশি বুঝছি, বুলুর আমার ভালো লাগছে না, তো সে শুধু কুণ্ডুও পড়তে পারো। তবে অনেক জিনিস আছে, অনেক প্রসিডিওর আছে যেগুলো কুণ্ডুতে মিস আছে, কুণ্ডু পার্ট 1-এ, যেগুলো বুলুরে ধরেছে এবং পরীক্ষায় যেগুলো আছে মানে জিজ্ঞেস করে দেখাতে বলে। তাই আমি বলবো বুলুর অবশ্যই পড়তে। কুণ্ডু পড়ার সময় যেগুলো একই আছে সেগুলো বাদ দিয়ে দেবে, ব্যাস অনেকটাই শর্ট হয়ে যায় এতে। আচ্ছা, তো কুণ্ডু পার্ট 1-এ যে লং কেস আছে সেগুলোই পড়তে, সেগুলো সবই প্রায় পড়তে হবে। রেসপিরেটারি, সিভিএস, জিআইটি, যেগুলো মেনলি দেয় বেশি। তো এতকাল আমরা যা করে এসেছি যে প্র্যাকটিক্যালের জন্য শুধু থিওরি ভালো করে পড়েছি, তারপর পিডিএফ যা আছে তাই পড়েছি, মানে প্র্যাকটিক্যালের আলাদা করে বই এর আগে কোনোদিনও হয়তো মানে এতটা ভালোভাবে পড়তে হয়নি। তো এবারে যদি কেউ ভেবে থাকো যে এবারেও আমি শুধু থিওরি পড়ে চলে যাব, প্র্যাকটিক্যালের বই পড়ার দরকার নেই, তো প্রসিডিওর পড়ে নিচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু হবে না, ঠিক আছে। মানে ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাতে প্র্যাকটিক্যাল বইগুলো থেকেই কোশ্চেনগুলো করে। থিওরি পড়ে গেলেও হয়তো অনেক জায়গাতে তুমি চুপ করে থাকতে হতে পারে যদি তুমি প্র্যাকটিক্যাল বইগুলো ঠিকভাবে না পড়ো, এবং প্র্যাকটিক্যাল একটা ভাইটাল পার্ট ফাইনাল ইয়ারে, ঠিক আছে। এবার আসি শর্ট কেস লিম্ফোরেটিকুলার, সিভিএস, মানে যেগুলো আমরা পড়লাম না এতদিন মানে এই লং কেসে, তো সেগুলোরই পার্ট হচ্ছে একটা শর্ট কেস। তো শর্ট কেসে নতুন করে কিছু থাকে না, তবে হ্যাঁ ডার্মার স্পটিং থাকে কিছু। ইভেন তুমি এতকাল যা পড়ে এসেছো, মানে ইভেন অপথার যে পোস্ট হ্যাপটিক নিউরালজিয়া, সেই পিকচার দিয়েও তোমাকে জিজ্ঞেস করতে পারে। আমারই এবার পড়েছিল প্রপটোসিস, মানে স্পট কেস একদম, মানে একটা মানুষের ওপর দিয়েছিল, তো আমাকে সেখান থেকে হাইপার প্যারাথাইরয়েডিজমে চলে গেছিলো। তো মেডিসিন এমনই একটা সাবজেক্ট যেখানে শুধু মেডিসিন বলে কিছু নেই, তুমি এতদিন যা নলেজ অ্যাকোয়ার করেছো যেন সেটারই একটা সংঘবদ্ধ ভাব, ঠিক আছে। যাই হোক, তো এটা গেল কুণ্ডু পার্ট 1। আর ডার্মার স্পট কেস যেগুলো আছে খুব আমাদের বেলায় দেয়নি, বাট দেয়, স্কেবিস, তারপর টিবি, কিউটেনিয়াস টিবি, এসবগুলো দেয়। তো এগুলো স্পট কেসের ছবিগুলো অবশ্যই বুলুরের বইটা থেকে একবার দেখে নেবে, তো চিনতে সুবিধা হবে। এবার আসি এক্সরে, চেস্ট এক্সরে আছে, চেস্ট এক্সরে ক্লাস হবে, ওয়ার্ডে ঘুরবে, প্লাস ম্যারো চেস্ট এক্সরে ম্যারো রেডিওলজি পার্ট থেকে এক্সরে পড়ার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ ওভাবে একটা ওভারভিউ তৈরি হয়ে যায়। এরপরে তুমি পিডিএফ যা থাকবে এবং তোমার মানে বুলুর বা কুণ্ডু থেকে একবার তুমি জাস্ট রিভিউ করে নিলেই হবে, খুব একটা আটকায় না, ওটা হয়ে গেল চেস্ট এক্সরে। ইসিজি পার্ট আমি বুলুর থেকে পড়েছিলাম, তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারো, খুব ইজি ধরে, কোনো ডায়াগনোসিস বা রেট, রিদিম, এটা কি অ্যাবনর্মালিটি আছে, ব্যাস এটুকুই, খুব একটা ডেপথে যায় না এমবি, ইন কেস অফ এমবি। আচ্ছা, আর ইনস্ট্রুমেন্ট হয়ে গেল, ড্রাগ হয়ে গেল, ব্যাস ওভারঅল। আর তারপর সিটি স্ক্যান যেটা দেয় মোটামুটি ইসচেমিক ইনফ্যাকটিভ, এগুলো হেমারেজগুলো থাকে। তো এটা তুমি ওই বুলুর বা কুণ্ডু, আমি বুলুর কুণ্ডু দুটো জায়গা থেকেই ছবিগুলো দেখেছিলাম, এবং আমাদের যে পিডিএফ দিয়েছিল গ্রুপে সেগুলো থেকে দেখেছিলাম। মানে এগুলো তুমি ওয়ার্ডে যখনই যাবে না পেশেন্ট দেখতে, তখন তোমার কাছে কিছু না কিছু প্লেট তুমি পেয়ে যাবে, তুমি সবসময় কিন্তু সেই প্লেটটা রিভিউ করবে একবার, এতেই কিন্তু নলেজটা অ্যাকোয়ার হয়ে যায়। এরকম নয় যে আমি কেস হিস্ট্রি দিতে যাচ্ছি বলে আমি কোনো প্লেট দেখবো না, কারণ ওটাও তোমার প্র্যাকটিক্যাল এক্সামে ধরবে। তাই ওই ওয়ার্ডে ঘোরার সময় চোখ কান খোলা রেখে একটু ঘুরবে, ব্যাস। ওভারঅল মেডিসিন এক্সাম অল দ্য বেস্ট, এটা খুব ভালো হবে।